আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শাহাদাত হোসেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের সবচেয়ে ছোট টাইটেল, যার বিস্তৃতি সবচেয়ে বড়। অধ্যায়টির নাম হচ্ছে গতি। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের বিশেষ যে টপিকগুলো রয়েছে সেগুলো আমি বোর্ডে লিখে নিয়েছি। প্রত্যেকটি টপিকের উপর বাস্তবসম্মত ব্যাখ্যা থাকছে আমার এই ভিডিওতে। তো চলো প্রথম টপিকে চলে যাই। তাহলে দেখি আমাদের প্রথম টপিকটা হচ্ছে প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ কাঠামো, ইংরেজিতে বলে রেফারেন্স অবজেক্ট। প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে যে বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো বলে। যেমন ধরো তোমাদের সাপেক্ষে আমি যদি হাঁটি, তোমাদের সাপেক্ষে আমি হচ্ছি গতিশীল। আর ধরো যে তোমাদের সাপেক্ষে আমি যদি এখন দাঁড়াই থাকি, তাহলে আমি হচ্ছে স্থির। বা আমি বোর্ডটার সাপেক্ষে যদি বলি, বোর্ডটার সাপেক্ষে আমি এখন স্থির। আমি যদি বোর্ডটির সামনে এভাবে হাঁটি, তাহলে আমি বলবো যে এই বোর্ডটির সাপেক্ষে আমি গতিশীল। ঠিক আছে, এখানে আমার স্থিরতা বা গতিশীলতা বের করার জন্য বা পরিমাপ করার জন্য আমি যে মাধ্যমটাকে ব্যবহার করলাম, যে অপর যে বস্তু বা যে ব্যক্তিটাকে ব্যবহার করা হলো, ওইটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। বাস্তবে একটি এক্সাম্পল যদি দেই, তাহলে ধরো একটি চলন্ত ট্রেনে ধরো দুইজন বন্ধু বসে আছে। এখন দুইজন বন্ধু, প্রথম বন্ধুটি হচ্ছে গতিশীল আর দ্বিতীয় বন্ধুটিও গতিশীল। এখন একজন অপরজনের সাপেক্ষে স্থির, কারণ একটি গতিশীল বস্তু অপর একটি গতিশীল বস্তু একই দিকে যখন চলতে থাকবে, তখন দুটি বস্তু একে অপরের সাপেক্ষে স্থির। অন্যদিকে বাহিরে যে মানুষটা দাঁড়ায় আছে, ওনার সাপেক্ষে এই দুইজন বন্ধু গতিশীল। তাহলে আমরা যদি এই দুইজন বন্ধুর স্থির না গতিশীল এটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা বাহিরের যে লোকটি দাঁড়ায় আছে, ওই লোকটির সাপেক্ষে যদি আমি তাদেরকে চিন্তা করি, তাহলে বোঝা যাচ্ছে যে বন্ধু দুজন গতিশীল। ঠিক আছে, যদি লোকটিকে ধরা হয়, তাহলে লোকটিকে যদি মাধ্যম হিসেবে ধরা হয়, তাহলে আমরা বলতে পারি লোকটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো ওই দুইজন বন্ধুর জন্য, কারণ লোকটি দ্বারা ওই দুইজন বন্ধুর স্থিরতা বা গতিশীলতা নির্ণয় করা গেল। অন্যদিকে যদি বন্ধু দুইজনকে আমরা প্রসঙ্গ কাঠামো ধরি, তাহলে ওই লোকটিকে নির্ণয় করা গেল তার স্থিরতা অথবা গতিশীলতা। তাহলে সর্বশেষ বোঝা যাচ্ছে যে মাধ্যমের কোনো বস্তুর স্থিরতা, গতিশীলতা অথবা ওই বস্তুর অবস্থানটা নির্ণয় করা যায়, ওই বস্তুটাই হচ্ছে বা ওই ব্যক্তিটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো।